হ্যালো গাইস, সবাইকে শুভ বিকাল। সবাই কেমন আছেন? তো আজকে বেরিয়ে পড়লাম বিকেলবেলা একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছি আমাদের ধান ক্ষেত দেখতে। তো সেখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখেন আমাদের দোকানের পরে ছোট ভাই বোনরা বসে আছে। আয় চলা বেরিয়ে এই যে আমার বৌদি আর দাদা, দেখেন কি অপরূপ বুদ্ধি, মাটি কাটছে বস্তা দিয়া, যেন মাটিটা ধোয়া না যায় না। হ্যাঁ, বুদ্ধি আছে। তারা আসলে বস্তার মধ্যে মাটি ভরাইছে আর সেই বস্তাগুলো তাদের দোকানের সামনে দিচ্ছে যেন সেগুলো ধুয়ে না যায়, বুঝছেন? তো গাইস, গ্রামের মিঠোময় পথ দিয়ে আমরা ছোট ভাই সহ হাঁটাহাঁটি করতেছি। অর্থাৎ আমরা আমাদের যে ধান ক্ষেত আছে সেটা দেখতে যাচ্ছি। আসলে বিকাল হলে অনেকেই ছাগল ছাড়ি দেয় আর কি জমির মধ্যে। আর এই সময় যদি ধানের গাছের আগালি খেয়ে দেয় তাহলে গাছের মানে পরিপক্ক ধান হবে না আর কি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দাদুর সঙ্গে দেখা হলো। দাদুর সঙ্গে ভিডিও নিয়ে অনেক কথা হলো। দাদু বললো যে কেমন চলছে ভিডিও, আমি বললাম যে ভালোই চলছে। তো গাইস, এখন বিকেল হয়েছে। এখন যে আমাদের গ্রামের ভিউটা, অর্থাৎ আমার বাসার পাশে যে রাস্তা, গ্রামের রাস্তা, আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আড়াবাড়ি। আর এখানে হচ্ছে গিয়ে হয়ে গেছে মামা ঘাসের প্যার। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কচু ক্ষেত, এটা দাদু কাটছিল। ভালো হয়নি আসলে, অতিরিক্ত পরিমাণে বেশি পরিমাণে পানি জমার কারণে এখানে যে কচু কাটছিল কচুগুলো হয় নাই। তাছাড়াও এখানকার ভিউটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। একদিন মাঝখানে গিয়ে আপনাদের দেখাবো, আজকে সময় হচ্ছে না। তো আমরা আগে যাই ওইদিকে, আমাদের ধান ক্ষেতটা দেখি কি অবস্থা। তো ধান খেতে আসলাম। এই যে দেখেন ধান গাছের অবস্থা বর্তমান। তো এই সময়ে যে অবস্থাটা আছে বর্তমান সবুজ আছে এখনো ধান ক্ষেত। পোকামাকড়ের এখন পর্যন্ত কোনো ধরনের আক্রমণ হয় নাই, তাও দেখেন কয়েকটা গাছ যে মারা গেছে এখানে। তো এই সময় আরও কি কি ওষুধ কিংবা কীটনাশক দেওয়া যায় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ওই যে দিদি অনেক ওইখান থেকে গাইড দিচ্ছে, এই যে আমাদের ভাতিজা। তো এই যে দেখেন, আসলে গ্রামের মানুষ কিছু বলতেও পারি না, কম বেশি সবাই ছাগল ছাড়ি দেয় আর আমরা ছাগল কিন্তু। মানুষের বিবেক বলতে আসলে কিছুই নেই। দেখেন আমাদের ধান গাছগুলো কিভাবে খেয়ে শেষ করে দিচ্ছে। আসলে ছাগল তো অবুঝ প্রাণী, তাদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে যে যারা এই ছাগলগুলোকে ছেড়ে দেয়। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা এতটা মানবিক হইতো না, তারা ঠিকই ছাগল খোয়ার দিত। আসলে তাদের মধ্যে বিবেকবোধ নাই, তাই জন্য এইভাবে আমাদের ক্ষেতের মধ্যে ছাগল ছেড়ে দিয়ে প্রতিদিন ছাগল আসলে এই ধান গাছগুলোকে খোয়ায় কিংবা ক্ষতি করে। কম বেশি প্রতিদিনে ছাগল আমরা মানে ওইখান থেকে সরিয়ে দিই। আসলে ছাগল যখন খোয়ার দেব তখন এনারা আসলে ছাগল যে জমিতে আসে সেটা বদ্ধ করবে, তার আগে করবে না মনে হচ্ছে। তো আমরা সেটা করি না, মানবিক দিক থেকে চিন্তা করে আমরা সেটা করি না, তবুও তারা এইভাবে ছাগল ছেড়ে দেয়। আর এখন আপনারাই বলুন এদের কি করা উচিত। আর কতটুক পরিমাণ আর কতটুক জায়গা ছাগলগুলো খেয়েছে আমাদের ক্ষেতটা, সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো যাই হোক, আমরা এদিকে আমাদের ধান ক্ষেতটা দেখতেছিলাম। তো দেখতেই তো পেলেন ধান ক্ষেতের অবস্থা কি করছে ছাগল খেয়ে। আমার আসলে সামনে এক্সাম, পড়ালেখা আর হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের কাজে বাসায় ব্যস্ত থাকে, এদিকে আসতেও পারি না। আমি মনে করি যে ছাগলগুলোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে যে যারা ছাগলের মালিক, তারা যদি ছেড়ে না দিত তাহলে আসলে আমাদের জমিটা এইভাবে খেত না। তো গাইস, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর আপনাদের কাছে বিচার দিলাম যে এটা কি করা যায় বলুন তো, আপনারা এই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের গ্রামে অবশ্যই এরকম লোকজন আছে যারা আসলে কথা বললেও শোনে না, তাদেরকে এত বাধা দেওয়ার পরেও তারা আসলে তাদের কাজটা ঠিক মতো করে না। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন।